মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিতে টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। রাঙ্গামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 7 গ্রামের 20,000 মানুষ পানিবন্দী। ময়মনসিংহের মুক্তাগাছায় টানা বৃষ্টিতে মাটি সরে গিয়ে ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে প্রায় 1,200,000 মানুষ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে নদ নদীর পানি বাড়ছে। সুরমা, লোভা ও কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানে ভারতের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় বৃষ্টি অব্যাহত থাকায় পানি আরও বাড়তে পারে। এছাড়া সিলেট মহানগরে অন্তত 15টি এলাকা জলমগ্ন হয়ে বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিতে টিলা ধসে 2 সন্তান সহ বাবা মায়ের মৃত্যু হয়েছে। ভোর রাত 4টার দিকে উপজেলার লক্ষণাবন্ধ বক্তিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। রাতভর টানা বৃষ্টিতে হঠাৎ এ টিলা ধসে পড়ে। এতে পাদদেশে থাকা একটি ঘর মাটির নিচে চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী এসে 4 জনের মরদেহ উদ্ধার করে। ভারী বৃষ্টির কারণে রাঙামাটি চট্টগ্রাম সড়কের সাপছড়ি শালবাগান এলাকা, কাপ্তাই বড়ইছড়ি সড়কের কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রাইখং, কাচলং ও কর্ণফুলী নদীর পানি বাড়তে শুরু করেছে। সাপছড়ি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে 6 গ্রামের প্রায় 2 শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী 156 জনকে ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। গত 3 দিন ধরে টানা বৃষ্টি হয় রাজবাড়ীতে আবাদি ফসলি জমিতে বৃষ্টির পানি জমেছে। এতে সদ্য আবাদ করা পাট, তিল, সবজি, ধান সহ বিভিন্ন ফসলি জমি তলিয়ে নষ্ট হওয়ার আশঙ্কায় চাষিরা। এছাড়া জোয়ার ও বৃষ্টির পানিতে প্রতিদিন পানি বাড়ছে পদ্মায়। টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার 7 গ্রামের 20,000 মানুষ পানিবন্দী। একটি আবাসন কোম্পানি বালু ফেলে সরকারি খাল ভরাট করায় এ জলবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। 5 বছর ধরে বাড়ি ঘর সব পানি তলায়, যত বৃষ্টি পানি সব বাড়ি ঘর তলায় যেতেছে, রাস্তাঘাট তলায় গেছে। আমার সব বালু ভরানোর পর থেকে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা এটা বন্ধ হয়ে গেছে। পরিদর্শন পরবর্তী যদি প্রজেক্টে না থাকে বা থাকে অতি সত্বরই জলাবদ্ধতা নির্মূলের জন্য পদক্ষেপ নেওয়া হবে। টানা বৃষ্টিতে পানির চাপ বেড়ে গিয়ে গেল শুক্রবার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আইমন নদীর ওপর নির্মিত ব্রিজটি এভাবেই ধসে পড়ে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিতভাবে নদী খননের ফলে নিচ থেকে মাটি সরে যাওয়ায় ব্রিজটি ধসে পড়েছে। ব্রিজিংটা বেশি করে ফেলেছিল, যে কারণে এখন যে বৃষ্টি হয়েছে, পানির চাপ বাড়ছে, সেই চাপে ব্রিজটা হঠাৎ করে গতকালকে ভেঙে পড়ছে। রাস্তার মানুষের কষ্ট, তারপরে এই যে কবি মাদ্রাসা গুলার কষ্ট। অনেক ছাত্র এই মাদ্রাসা লেখাপড়া করে, আবার এইবারের অনেক ছাত্র ওই পলসা হাই স্কুলে লেখাপড়া করে, তারা যাতায়াত করতে পারতেছে না। তবে অভিযোগ অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। আমরা যখন এই প্রকল্পটা নেই তখন কিন্তু আমরা উক্ত এলাকা ইউনো, এলজিটি, রোড সব ডিপার্টমেন্টকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি যে আমাদের এখানে নদী খনন হবে, ভালনারেবল ব্রিজ আছে, এগুলো আপনারা প্রতিস্থাপন করেন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।